মুসলমানরা আমাদের ভোট দিচ্ছেন না, 1% নিচে আমরা ভোট পাই, এটা স্পষ্ট। আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গে মুসলিমদের ভোট আমরা পাচ্ছি না। বহু জায়গায় বিজেপির কর্মী এমনকি বিরোধী দলনেতা থেকে শুরু করে বিধায়ক সাংসদ গেলে আক্রমণ হচ্ছে, গাড়িতে পাথর ফেলা হচ্ছে, তাদের খেপিয়ে দেওয়া হচ্ছে। আমরা তাদের চিন্তা করতে বলছি যে কোনো হসপিটালে যান, সবচেয়ে বেশি রোগীর সংখ্যা কার? কমিউনিটি ওয়াইজ কাদের? মুসলমান। আপনি যে কোনো থানার লকআপে চলে যান, সবচেয়ে বেশি কারা? মুসলমান। জেলে যান, সবচেয়ে বেশি কারা? মুসলমান। তাহলে সমাজটা এই অবস্থায় কারা পৌঁছে? দীর্ঘদিন তো বিজেপি ক্ষমতায় নেই। 1992 সালে 6 ডিসেম্বরের আগে তো দেশে রাজ্যে অনেক সরকার এসেছে, অনেক সরকার চলে গেছে, যাদের অবস্থান সম্পূর্ণ আমাদের থেকে ভিন্ন। কিন্তু আজকে তাদের অবস্থা এমন করুণ হলো কেন? সরকারি চাকরিতে মুসলমানের সংখ্যা কম কেন? স্বনিযুক্ত প্রকল্পে কম কেন? ওই 2-4 জন ঝুন্নু মুন্নু এসব যেগুলোর নাম শোনেন, দুষ্কৃতী, কেউ গরুর ল্যাজ ধরে, কেউ পাথর তুলে, কেউ বালি তুলে পয়সা বানিয়ে ফেলেছে। কিন্তু দরিদ্র প্রান্তিক মুসলমান কৃষক, তাদের অবস্থা কি? জীবন্ত পুড়িয়ে মেরে দিলেন বকটুই 8 জনকে, শিশু মহিলা সমেত। আর পুলিশ তামাশা দেখলো, হাফ কিলোমিটারের মধ্যে ঢিল ছোড়া দূরত্বে পুলিশ বসে মানুষগুলোকে পুড়তে দিল। আর তারা এই রাজ্যে এসে এখন হিন্দু মুসলমানের কথা বলবে? এসআইআর ভারতীয়দের জন্য তৈরি হচ্ছে। আজকে আমাদের রাজ্যের মধ্যে ডাক্তার পর্যন্ত পাওয়া যাচ্ছে